প্রেসিডেন্ট ট্রাম্প কি ইরানের শক্তি ভুল হিসাব করেছেন? অবরোধের পরও কিভাবে টিকে আছে ইরান? ইরানের মিসাইল কি সত্যি ধ্বংস হয়েছে? হরমুজে কি আমেরিকার পরিকল্পনা ব্যর্থ হচ্ছে? সিআইএর রিপোর্ট কেন চিন্তায় ফেলেছে হোয়াইট হাউসকে? আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি তাসমিয়া টুম্পা। গোয়েন্দা সংস্থা সিআইএর একটি গোপন মূল্যায়ন রিপোর্টে বলা হয়েছে, আমেরিকার কঠোর নৌ অবরোধের মধ্যেও ইরান অন্তত 3 থেকে 4 মাস টিকে থাকতে পারবে। এই মূল্যায়ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই দাবির সঙ্গে সাংঘর্ষিক, যেখানে তিনি বলেছিলেন ইরান দ্রুত ভেঙে পড়ছে এবং তাদের সামরিক সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসে পাঠানো এই গোপন গোয়েন্দা বিশ্লেষণে আরও উল্লেখ করা হয়েছে যে কয়েক সপ্তাহের টানা আমেরিকান ও ইসরায়েলি হামলার পরও ইরান এখন উল্লেখযোগ্য সংখ্যক ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন ধরে রাখতে সক্ষম হয়েছে। আমেরিকার এক কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধ শুরুর আগে ইরানের যত মোবাইল মিসাইল লঞ্চার ছিল তার প্রায় 75% এখনও কার্যকর রয়েছে। একই সঙ্গে দেশটির প্রায় 70% মিসাইল মজুত অক্ষত আছে। শুধু তাই নয়, ইরান তাদের ভূগর্ভস্থ স্টোরেজ ফ্যাসিলিটির বেশিরভাগই আবারও সচল করতে পেরেছে। ক্ষতিগ্রস্ত কিছু মিসাইল মেরামত করা হয়েছে এবং যুদ্ধ শুরুর আগে যেসব মিসাইল তৈরির শেষ ধাপে ছিল সেগুলোর অনেকগুলো এখন সম্পন্ন করা হয়েছে। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি ওভাল অফিসে সাংবাদিকদের বলেন, ইরানের মিসাইল সক্ষমতা প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তার দাবি ছিল ইরানের হাতে এখন আগের তুলনায় মাত্র 18 থেকে 19% মিসাইল অবশিষ্ট আছে। কিন্তু গোয়েন্দা সংস্থার রিপোর্টে ভিন্ন চিত্র উঠে এসেছে। হোয়াইট হাউস অবশ্য বলেছে, আমেরিকার অবরোধ ইরানের অর্থনীতিকে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করছে। এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, ট্রাম্পের অবরোধ ইরানের বাণিজ্য, রাজস্ব এবং অর্থনৈতিক কাঠামোর উপর ক্রমাগত চাপ সৃষ্টি করছে। তাদের ভাষায় ইরানের নৌবাহিনী কার্যত ধ্বংস হয়েছে এবং দেশটির শীর্ষ নেতারা আত্মগোপনে যেতে বাধ্য হয়েছেন। যদিও সিআইএর মূল্যায়ন অনুযায়ী ইরান এখনও অন্তত 90 থেকে 120 দিন পর্যন্ত এই অবরোধ মোকাবিলা করতে পারবে। এমনকি কিছু বিশ্লেষক মনে করছেন ইরান আরও দীর্ঘ সময়ও টিকে থাকতে পারে, কারণ দেশটি ইতিমধ্যে বিকল্প কৌশল গ্রহণ শুরু করেছে। প্রতিবেদন অনুযায়ী ইরান তাদের তেল রপ্তানির একটি অংশ ট্যাঙ্কার জাহাজে সংরক্ষণ করছে। এছাড়া তেল ক্ষেত্রে উৎপাদন কমিয়ে কূপগুলো সচল রাখার চেষ্টা করছে। কিছু আমেরিকান কর্মকর্তা মনে করছেন, ইরান মধ্য এশিয়ার বিভিন্ন রেলপথ ব্যবহার করে সীমিত আকারে তেল পাচারও শুরু করতে পারে। যদিও সমুদ্রপথে বিকল্প হিসেবে এটি যথেষ্ট নয়, তবু এটি ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সহায়তা হতে পারে। চলমান যুদ্ধের শুরু থেকে হরমুজ প্রণালী আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর ইরান কার্যত হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেয়। এই প্রণালী পারস্য উপসাগর থেকে বিশ্ববাজারে তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। পরে 7 এপ্রিল যুদ্ধবিরতির এক সপ্তাহ পর ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে পূর্ণ নৌ অবরোধ আরোপ করে। এতে ইরানের বন্দরগুলোতে যাওয়া আসা করা সব জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়। ট্রাম্প প্রশাসন এই অবরোধকে ইকোনমিক ফিউরি নামে অভিহিত করেছে। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট দাবি করেন, ইরানের প্রধান তেল টার্মিনালগুলো দ্রুত পূর্ণ হয়ে যাচ্ছে, যা দেশটির তেল অবকাঠামোর জন্য স্থায়ী ক্ষতির কারণ হতে পারে। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলিও দাবি করেছেন, এই অবরোধের কারণে ইরান প্রতিদিন প্রায় $500 মিলিয়ন ক্ষতির মুখে পড়ছে। তবে বাস্তবতা হলো, দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও যুদ্ধের অভিজ্ঞতার কারণে ইরান অর্থনৈতিক চাপ মোকাবিলায় কিছুটা অভ্যস্ত হয়ে উঠেছে। আমেরিকার এক সাবেক কর্মকর্তা বলেন, ইরানের বর্তমান নেতৃত্ব আরও বেশি কঠোর এবং তারা বিশ্বাস করে যে সময়ের সঙ্গে সঙ্গে আমেরিকার রাজনৈতিক সদিচ্ছা দুর্বল হয়ে পড়বে। তার মতে, ইতিহাসে এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে দীর্ঘমেয়াদী অবরোধ ও বিমান হামলার মধ্যেও কর্তৃত্ববাদী সরকারগুলো বহু বছর টিকে থেকেছে। গোয়েন্দা মূল্যায়নে আরও বলা হয়েছে, ইরানের ড্রোন সক্ষমতা এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীতে ভয় সৃষ্টি করতে ব্যয়বহুল মিসাইলের চেয়ে ছোট সস্তা ড্রোন বেশি কার্যকর। কারণ মাত্র একটি ড্রোন হামলায় তেলবাহী জাহাজগুলোর বিমা ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। ফলে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো ওই রুট ব্যবহার করতে ভয় পেতে পারে। ইসরায়েল ভিত্তিক ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের গবেষক ড্যানি সিট্রিনোভিচ বলেন, কয়েক মাসের অবরোধও হয়তো ইরানকে আমেরিকার শর্ত মেনে নিতে বাধ্য করতে পারবে না। তার ভাষায়, ইরান মনে করে না যে তাদের আত্মসমর্পণ করার প্রয়োজন আছে। বিশ্লেষকদের আশঙ্কা, এই যুদ্ধের সামরিক সাফল্য শেষ পর্যন্ত কৌশলগত ব্যর্থতায় পরিণত হতে পারে। কারণ যুদ্ধ শেষে ইরান যদি আবারও অর্থনৈতিক ছাড় পায়, মিসাইল সক্ষমতা ধরে রাখে এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যেতে সক্ষম হয়, তাহলে পুরো সংঘাতের রাজনৈতিক উদ্দেশ্য ব্যর্থ হতে পারে।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।